হঠাৎ করেই পাবনার বিভিন্ন হাট বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। ফলে দিশেহারা জেলার কর্মজীবী খেটে খাওয়া সাধারণ মানুষ। সব থেকে বেশি দাম বেড়েছে ডিমের। এক সপ্তাহ আগে যেখানে পাইকারি ডিমের হালি ছিল ৩৫ টাকা, সেখানে বর্তমানে দাঁড়িয়েছে ৪৮ টাকা থেকে ৫০ টাকা হালি। খুচরা বাজারে সেই ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকা হালিতে। অপরদিকে গত সপ্তাহে সব ধরনের সবজির দামও বেড়েছে। প্রতিটি সবজি ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতা সাধারণরা আয়ের সাথে ব্যয় মিলাতে হিমশিম খাচ্ছেন। পাবনায় সারা বছরই সবজি চাষ হলেও সার, কীটনাশকের অধিক মূল্য এবং শ্রমিক সংকটের চড়া দামে সবজি বিক্রি করেও লাভের মুখ দেখতে পাচ্ছে না কৃষকরা। পাবনায় নিত্যপণ্যের বাজারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, নিত্যপণ্যের দাম বাড়ায় কৃষকরা উপকৃত হচ্ছেন কিনা সেটি জানাবেন, আর তার উপর দ্রব্যমূল্য বৃদ্ধির যে প্রভাব সেটি কেমন? আপনাকে ধন্যবাদ। আসলে পাবনা সবজির একটা বড় এলাকা রয়েছে যেখানে সবজি উৎপন্ন হয়। আপনি যেটা বলছিলেন যে পাবনাকে কিন্তু সারা বছরই সবজি উৎপন্ন হয়, বিশেষ করে ঈশ্বরদীর দাসুরে ইউনিয়ন, ঈশ্বরদী, ভাড়ইমারি, চড়ইমারি, আওতাপাড়া এই সকল এলাকায় কিন্তু যে সবজিগুলো উৎপন্ন হয় এই সবজি কিন্তু সারা বছর ঢাকা সহ বিভিন্ন জেলায় রপ্তানি করে থাকে, যার কারণে সবজির একটা বড় বাজার রয়েছে। এছাড়াও অন্যান্য উপজেলাগুলোতে কিন্তু সারা বছরই সবজি উৎপন্ন হয়। কিন্তু এই সবজি উৎপাদনকারী যে সকল কৃষক রয়েছে তারা যেটা জানিয়েছেন, কীটনাশক এবং শ্রমিকের অধিক মূল্যর কারণে কিন্তু তারা অধিক দামে সবজি বিক্রি করলেও কিন্তু তারা লাভের মুখ দেখছে না। আমি যদি আপনাকে আরেকটু বলি যে এখন আমরা যে বাজারে আছি, বিশেষ করে সবজির বাজার, প্রত্যেকটা সবজি কিন্তু মরিচ, আলু, পটল, ঝিঙে, চিচিঙ্গা এবং লাউ, প্রত্যেকটা সবজি কিন্তু ৫০ টাকার ঊর্ধ্বে প্রত্যেকটা সবজির কিন্তু দাম রয়েছে, যার কারণে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত যারা তারা কিন্তু তাদের নাগালের বাইরে রয়েছে। এছাড়াও যা মাছ এবং মাংস এটা অনেকটাই কিন্তু অসাধ্য হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষের কারণে। আমি একজনের সাথে একটু কথা বলবো, এখানে উনি আসছেন বাজার করতে। আসলে এই মুহূর্তে আপনাদের বাজার করতে ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা আমাদের একটু জানাবেন। আমি বাজারে আসছি, আমি মধ্যবিত্ত আয়। বাজারে যে রকম সবজির দাম, তাতে সংসার চালানোই মুশকিল হচ্ছে আমাদের। নিম্ন আয়ের মানুষদের। জি, আপনি যেটা শুনছিলেন যে বাজারে যে সকল সবজি উঠেছে, বিশেষ করে রমজান থেকে শুরু করে যে সবজির দাম বাড়ছে এই দাম কিন্তু প্রতিটা সবজি কিন্তু বাজারে পর্যাপ্ত আছে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে কিন্তু নিম্ন আয়ের নিম্ন আয়ের মানুষ কিন্তু এই সবজি ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। এছাড়াও ডিম যেখানে এক সপ্তাহ আগে ৩৫ টাকা ছিল, সেই ডিমের দাম কিন্তু গরিবের যেটা সচরাচর যেটা কিনে থাকে সেই ডিমের দাম কিন্তু ৫০ থেকে ৫৫ টাকা হালিতে ক্রয় করতে হয়েছে। সবকিছু মিলে বাজারের সবজির বাজার ঊর্ধ্বগতি থাকার কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ছিল পাবনার সবজি বাজার থেকে সবজি বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য। নুজরাত। পাবনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম।